আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জোন ট্রেডিং শিখাবো। জোন ট্রেডিং এর মাধ্যমে কিভাবে 100% শিওর শট নেবেন। তো এখানে কিন্তু আমি যে কটা ট্রেড করছি সব কিন্তু জোনের মাধ্যমে ট্রেড করছি। অ্যান্ড কিভাবে ট্রেডগুলো পারফেক্টলি করবো ওইটা দেখাবো। তার আগে আমি একটু আপনাদের ভিউ দেখাই নিই, তারপরে ট্রেডগুলো নিয়ে দেখাবো কেমনে অ্যানালাইসিস করবেন, কেমনে কি করবেন। দেখেন ভিউটা কিন্তু আসলে অনেকটা সুন্দর। এখান থেকে কিন্তু মানে পুরো এরিয়া দেখা যাইতেছে, অনেক সুন্দর। তো এরকম ভিউতে থাকলে বাদে আপনার মনে করেন ট্রেডিংয়ে অ্যানালাইসিস করতে ভালো লাগবে, ট্রেডিংয়ে প্রফিট করতে ভালো লাগবে। ঠিক আছে, তো এখানে ভিউটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আমি আপনাদের দেখাইছি। ওই যে ওই সাইডটা দেখতেছেন না, ওই জায়গাটা কিন্তু পুরোটা সমুদ্র। আর এইদিকে আপনার মনে করেন এইদিকে তো পুরো সিটি আর কি, বড় বড় সব বিল্ডিং আর কি। আর যাই হোক, তো আমরা এখন চলে আসি ট্রেডিং সেট আপে অ্যান্ড ট্রেডিং নিয়ে দেখাই আপনাদের, ট্রেড নিয়ে দেখাই। তো চলেন শুরু করি আমরা। তো দেখেন আমরা এখানে চলে আসলাম। তো এইখানে আমি আপনাদের বুঝাই। প্রথমত সর্বপ্রথম যে কোনো মার্কেট আপনি নেন, ধরেন আমি যে কোনো একটা মার্কেট ওপেন করলাম। তো ওপেন করার পর এরপর আমি এখানে জোন বলতে কি রিঅ্যাক্ট্যাঙ্গেল বোঝাই। তো আমি এখান থেকে রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রিঅ্যাক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখন আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের জোন ড্র করতে হবে। তো আমি যদি এখানে এইটা নিয়ে নেই, এখানে যদি আমি লাস্ট যদি আপনার সাপোর্ট দেখি, তাহলে কিন্তু এই যে এটা ছিল সাপোর্ট। তো এখানে আমি একটা জোন ড্র করলাম অ্যান্ড আমি এইখানে আরও কিছু জোন ড্র করে দিই। দাঁড়ান একটা মিনিট ওয়েট করেন। এখানে আমরা এটা কপি করে নিয়ে নিলাম অ্যান্ড এরপরে আমরা যদি রেজিস্ট্যান্স লেভেলে জোন ড্র করি, তাহলে এই যে এইখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কাকে বলে আশা করি সবাই জানেন। যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট অফ টাচ হয় ওইটাই একটা লেভেল। তো উপরে থাকলে ওইটাকে রেজিস্ট্যান্স লেভেল বলে, নিচে থাকলে এটাকে সাপোর্ট বলে, এটা সবাই বোঝেন। তো এরপর আমি আরেকটা এটা কপি করে আবার নিচে লাগাই দিই। তো এখানে আমরা যদি ধরি, এই যে এখানে কিন্তু একটা জোন ছিল। তো আমরা কিন্তু এখানে যখনই ব্রেকআউট হয়েছে তখন ট্রেডটা নিতে পারতাম, বাট মানে মিস হয়ে গেছে। যাই হোক, তো এখন কি করতে হবে, এখন ওয়েট করতে হবে। মার্কেটে এইসব জায়গা না মার্জিনালি ট্রেড নেওয়া যায়। মার্জিনালি কেমনে নেওয়া যায় আমি অনেকবার নিছি। দেখেন যখনই মার্কেটটা এইখানে আপনার এই যে যখনই এই যে ভালো একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল দিছিল পাওয়ারফুল, এইখানে কিন্তু শ্যাডো সারে নাই। তো তখন মার্কেটটা যখন এই জোনের এইখানে আসলো না, তখন একটা ট্রেড নেওয়া যেত, কারণ এই জায়গা থেকে বাইরে প্রেশার দিবে। আবার মনে করেন মার্কেটটা এখন এই জায়গায় গ্যাপ সারতেছে, এখানে যদি গ্যাপ সারে, এখানে কিন্তু একটু লেভেলের মতন আছে এই জায়গাটা, এই যে দেখেন। তো এই জায়গা যদি লেভেলের এই জায়গা ক্লোজিং দেয়, তাহলে নেওয়া যাবে না, কারণ কি এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। একটা রেড ক্যান্ডেল হওয়ার পর তারপর আমরা গ্রিনের জন্য নিতে পারবো, কারণ কি এই জায়গাটা লেভেল আছে, লেভেল থেকে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। তো এরকম মনে করেন শুধু জোন ড্র করে যে ভাই ট্রেড নেবেন, বিষয়টা এরকম না, একটু ধৈর্য ধরতে হবো। ঠিক আছে, তো এখানে গ্রিন ক্যান্ডেল হওয়ারও চান্স আছে, কারণ এই যে শ্যাডো আছে না, এটা ফুলফিল করবো। বাট তার আগে এই যে যেরকম একটা জোন আছে দেখে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। তো রেড ক্যান্ডেল এটাও হয়ে গেছে। তো আমরা এখানে একটা গ্রিনের জন্য এখানে আমি 2 মিনিটের একটা ট্রেড নিয়ে নিব এইখান থেকে। আচ্ছা না, সমস্যা নাই, আমরা যেভাবে ট্রেডিং শিখতেছি ওইভাবে করি। এটা রেড ক্যান্ডেল হোক, তারপর আমরা গ্রিনের জন্য ট্রেড নেই। কারণ কি আমি 2 মিনিটে কেন নিতেছিলাম, কারণ এইখান থেকে টাচ করে উপরে যাওয়ার একটা চান্স আছে, বাট একটু ওয়েট করি, সমস্যা নাই। তো এইখানে এখন আমি কেন ট্রেড নিব আমি এটা আপনাদের একটু বুঝাই দিই। এখানে ট্রেড নিব হলো, আমি একটু ডিলেট করে দিই, এখন আমি বোঝাই। এখানে ট্রেড নিব হলো মার্কেটটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এটা রিটেস্টমেন্ট করতেছে ডাইরেক্ট। তো এরকম সিম্পল লজিক আপনাদের ট্রেড করতে হবে। তো আমি এখানে একটা ট্রেড নিব, আর এটা আমাদের 90% শিওর প্রফিট হওয়ার। ঠিক আছে, এই জোন থেকে আমি একটা ট্রেড নিয়ে নিলাম। তো পারফেক্টলি ট্রেড পড়ছে। তো এটা দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার 90% চান্স আছে, কোনো কিছু 100% না ভাই। ট্রেডিংয়ে লাভ লস থাকেই। ট্রেডিংয়ে আপনাদের লস দেখায় না দেখে আপনার মনে করেন ট্রেডিংয়ে লস হয় না, কেউ লস দেখে না দেখে। দেখেন আমি লস দেখাই, দাঁড়ান আমার লসগুলো দেখেন। এই যে লস, আচ্ছা ট্রেডিংয়ে মানে আমার নিচে আছে, লসগুলো নিচে হয়ে গেছে। তো যাই হোক, ট্রেডিংয়ে লাভ লস দুইটাই হয়, বাট ম্যানেজমেন্ট করে আমি কিন্তু কম রিস্ক নিই, কম রিস্ক নিয়ে ভাই আগায় যাই। এই যে দেখেন, এই যে রেড ক্যান্ডেলের জন্য দেখেন, রেড ক্যান্ডেলের জন্য কেন ওয়েট করলাম, কারণ কি এখানে একটা লেভেল ছিল। মার্কেট সরি মার্কেট এই যে এখানে লেভেল ছিল, এই কারণে কিন্তু রেড ক্যান্ডেল বললাম হবে, তারপরে গ্রিন হবে। কারণ মার্কেট যাবে, এই জায়গাটা যাবে, কিন্তু এই যে রেড ক্যান্ডেল বানায় তারপরে যাবে। কারণ কি রেড ক্যান্ডেল আবার কেন বানাবে, কারণ এখানে লেভেল আছে। তো মার্কেটের মতনই চলে, কিন্তু আমরা এখানে বুঝছেন উল্টাপাল্টা করি। মার্কেট কিন্তু ভাই মনে করেন মার্কেট সব কিছু ঠিক আছে, এই ব্রোকার বলেন মার্কেট বলেন সব কিছু ঠিক আছে, খালি আমরাই খারাপ। আমরাই মানি ম্যানেজমেন্ট ফলো করি না, আমরাই ওভার ট্রেডিং করি, আমরাই রুলস ফলো করি না, আমরাই ধৈর্য ধরি না, আমরাই তো মনে করেন মেনে নিই। ভাই এই জিনিসগুলো আপনি নিজেরে মনে করেন বারবার বলবেন, তাহলে আপনি ঠিকই মনে করেন সব কিছু মেনটেন করতে পারবেন। ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম। আমরা এই সাইকোলজিটা কন্ট্রোল করতে পারি না বিধায় আমরা আজকে মানে যারা আনসাকসেসফুল তারা কিন্তু এই কারণে আনসাকসেসফুল। ভাই দেখেন, আমিও কিন্তু প্রবাস থেকে ট্রেডিং শুরু করতে যাই 2021 সালে শুরু করছিলাম। তো তখন আমি ওই যে বিভিন্ন মানুষের ফলো করতাম। তো ওরা ভাই ট্রেডার নামে কলঙ্ক, ওরা ওই যে কম্পাউন্ডিং করে ভাই, $10 থেকে $1000, ভাই এটা ট্রেডিং নামে কলঙ্ক ভাই। একজন ট্রেডার মানে একজন
বিজনেসের মতো নিতে হবে 1% করে। এই যে ভাই দেখেন আমি 1% করে ট্রেড করতেছি, আমার অ্যাকাউন্ট যদি জিরো হইতে চায়, আমার 100টা ট্রেড লস হলে আমার অ্যাকাউন্ট জিরো হবো। ওইটা বুঝতে হবো ভাই, মানি ম্যানেজমেন্ট বুঝতে হবো, সাইকোলজি বুঝতে হবো, ইমোশন কন্ট্রোল বুঝতে হবো, লজিক বুঝতে হবো, তারপরে যে একজন সফল ট্রেডার হওয়া যাবো। কেউ রাতারাতি কিছু হয় না তো ভাই। এ কথাগুলো রাগে বলতেছি ভাই, এগুলো শুনেন বুঝেন। আপনি আছেন ভাই ফেক ট্রেডার। আরেকটা কথা বলো, অনেকে তো আছেন সিগন্যালের প্রতি, ট্রেডিং শিখা তো দূরের কথা, মানুষের সিগন্যাল নিতেছেন ভাই। সিগন্যাল নিলে কি নলেজ পাবেন ভাই? একটা কথা বলেন, আমি যখন নিই, আমি এখন ক্যামেরাটা এখান থেকে ই করি, দেখেন ভাই, আমি যখন 2021 সালে ট্রেডিং শুরু করছি, আমি যদি মানুষের সিগন্যাল নিতাম তাহলে কি আজকে এই পর্যায়ে থাকতে পারতাম? আমি তো ওই লোকটার জন্য অপেক্ষা করতাম, 2-3টে সিগন্যাল দিত, ওই সিগন্যাল নিতাম আর লস করতাম, এরকম বড় ব্যালেন্সকে রাখতে পারতাম। আমি এখন উইথড্রল অপশনে যাই দেখাই আপনাদের, এখানে আমি উইথড্রল অপশনে যাই দেখাই, এখানে আমি কই গেল উইথড্রল অপশন। তো এখানে আমি উইথড্রল অপশনে আসলাম, দেখেন এই যে উইথড্রল করছি টাকাগুলা, এই টাকাগুলা কি আমি যদি কারো সিগন্যাল গ্রুপে থাকতাম এটা কি করা পারতাম? পারতাম না। তো ওই লোকটার জন্য অপেক্ষা করতে হতো, আর এত টাকাই তো ইনকামই করা যায় না সিগন্যাল গ্রুপ থেকে। তাইলে ভাই আপনি কেন এখন ওর সিগন্যাল গ্রুপে পড়ে আছেন ভাই? ট্রেডিংটা শিখে করেন, শিখে না করলে এখানে কেউ সফল না ভাই, কেউ না। ঠিক আছে, যে শিখে করতেছে সে একজন সফল ট্রেডার হইতেছে। তো একটা কথা বলবো, ট্রেডিংটা শিখে করেন, অ্যান্ড আমাদের পাবলিক গ্রুপে যাইতে পারেন, যেখানে আপনি ট্রেডিং সম্পর্কে অনেক নলেজ পাবেন, অ্যান্ড মাথার ব্রেন ঠিক রেখে রেখে ট্রেড করেন। অনেকেই কিন্তু ভাই ট্রেডিং অ্যাজ এ গ্যামিলিংয়ের মতন নেন, একটা লস হলে পাগলের মতন ট্রেড করেন। ভাই একটা ট্রেড নেন, রেস্ট করেন, এরকম ভিউ দেখেন, মাথা ঠান্ডা করেন, তারপরে দেখা একটা ট্রেড নেন, এভাবে করেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু সফল ট্রেডার হইতে পারবেন। অ্যান্ড ভিউটা কিন্তু আসলে আমার ভালো লাগতেছে, তো এই কারণে আমি আসলে ভিউটা দেখালাম। তো যাই হোক, একটা কথা বলবো, ট্রেডিংটা শিখে করেন, বুঝে করেন, তাহলেই সফল ট্রেডার হইতে পারবেন।